গণতন্ত্রের সবচেয়ে বড় ভোট হচ্ছে লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের ইতিমধ্যেই 2টি দফার ভোট হয়ে গিয়েছে, আর হাতে বাকি 5টি দফার ভোট। আর তার মধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোর কদমে। ঠিক একইভাবেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীও প্রচার চালাচ্ছে জোর কদমে। বিভিন্ন উন্নয়নমূলক বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, এবং তার সাথে সাথে তৃণমূলের যেসব দুর্নীতি সেই সমস্ত বার্তাও নিয়ে পৌঁছাচ্ছে মানুষের কাছে। আর ঠিক একইভাবে আজও তিনি প্রচার করলেন এবং মানুষের কাছে পৌঁছে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি কি বললেন দেখুন। বসে গেলে তুমি বসতে বিনা শিখেছি ওজন আছে। আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে না শাহজাহ আহমেদ, আপনার কাছে কি কোনো রকম ভাবে চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি? আমি ওনাকে কোনো চ্যালেঞ্জিং বলেই মনে করছি না। আমার সে কনফিডেন্স এসে গেছে, যেভাবে জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি প্রত্যন্ত এলাকার মহিলা পুরুষ সবার কাছ থেকে, আমি যার ফলে নিশ্চিত আগামী দিনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এই পদ্ম ফুটবে। নির্বাচনের সময় অনেক রকম আমরা ঝামেলা অশান্তি দেখি, সেখানে দাঁড়িয়ে থেকে এই উলুবেড়িয়ার পরিস্থিতি কেমন হয়েছে? দেখুন, আজকে ওরা আমার ঝান্ডা খুলে দিচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিচ্ছে, দেয়ালে যে লেখা আছে সেই দেয়ালে টিএমসির প্লাগ দিয়ে আড়াল করে দিচ্ছে, আবার সিভিএল এর মাধ্যমে কমপ্লেন করলে সেটা খুলে দেওয়া হচ্ছে। এছাড়া কোথাও গোবর লেপে দিচ্ছে, কাদা লেপে দিচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু পদ্মফুলকে মুছে দেওয়া যাবে না। যত করছে তত মানুষ কিন্তু আরো আগ্রাসী ভূমিকা নিচ্ছে যে না, এবার পদ্মফুল ফোটাতে হবে হাওড়া গাবিলে অর্থাৎ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। এতদিন প্রচারে বেরিয়েছেন আপনি, সাধারণ মানুষের কাছ থেকে কি কোনো রকম অভিযোগ শুনেছেন? দেখুন, আজকে সকালবেলা বেরিয়েছিলাম, প্লাস এবেলা বেরিয়েছি। আজকে এবার এই হীরাপুর অঞ্চল একটা এলাকা আছে যেটা মানুষ সন্ত্রাস কবল এলাকা, সেই যাতে আগামী দিন যাতে শান্তিতে ভোট হয় তার জন্য আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এবং আজকেও আমি যেখানে স্ট্রিট কর্নারে যে বক্তব্য রাখলাম সেখানেও মাইকে আবেদন করেছি যে যাতে প্রত্যেক মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কে কাকে দেবে তার ব্যক্তিগত বিষয়, যাতে মানুষ যাতে নির্ভয়ে ভোট প্রদান করতে পারে তার জন্যে যেন ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, অর্থাৎ পুলিশ প্রশাসন বা সেন্ট্রাল বাহিনী যারা থাকবে তারা যেন ঠিকঠাকভাবে কাজ করে। আর যারা তৃণমূলের এখানে আছে হারবাদ বাহিনী, তাদের উদ্দেশ্য বললাম যে আপনারা সবজি যান, অর্থাৎ শুধু যান, নাহলে কিন্তু আগামী দিনের আপনাদের ভবিতব্য খারাপ। কেমন রেসপন্স পাচ্ছেন সাধারণ মানুষদের কাছে? সাধারণ মানুষ কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে এখানে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা ছিল মহিলা শক্তির। আজকে মাতৃমণ্ডলী ব্যাপক হারে উপস্থিত ছিল এবং তারা আমাকে ফুল ছড়িয়ে মালা পরিয়ে, আপনার মালার গলায় পাহাড় হয়ে গেছিল, আমি খুলে রাখলাম গরমের জন্যে। অর্থাৎ যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়েছে তাতে আমি অভিভূত এবং আপ্লুত। আপনি ক্ষমতায় এলে এই সাধারণ মানুষদের জন্য আপনি কি কি কর্মসূচি নিতে চাইবেন? দেখুন, আমার হচ্ছে বর্তমান যে সরকারটা রয়েছে এরা হচ্ছে গরিব বিরোধী আমার হিসাবে, এরা যুব সমাজ বিরোধী, মহিলা বিরোধী, কৃষক বিরোধী। এবার হচ্ছে মহিলা বিরোধী কেন? আজকে সারা পশ্চিমবাংলায় মহিলারা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তার জন্য কোনো কঠোর সিদ্ধান্ত বা শাস্তি নেই। উল্টে মাননীয় বলেন কি ছোট ছোট ঘটনা, সন্দেশখালীর মতো ঘটনাতে উনি যাওয়ার সময় পাননি। তাহলে আজকে উনি একজন মহিলা হয়ে মহিলাদের কোনো রকম যাতে মান সম্মান রক্ষা হয় তার সেটা দেখেন না, ওনার শুধু ভোট ব্যাংক প্রয়োজন। গরিব মানুষের রেশন সেটা পর্যন্ত চুরি করে খাচ্ছে কে? জ্যোতিপ্রিয় মল্লিক। তার ডাকে আদরের নাম হচ্ছে বালু। মাননীয় কি বলছে, বালু কি করেছে? ওর শরীর খারাপ, ওকে শুধু শুধু ইডি হ্যারাস করছে। এখন দেখছেন কোটি কোটি টাকার কেলেঙ্কারি। তাহলে এরা হচ্ছে গরিব মানুষের রেশনটাও চুরি করে কোটি কোটি টাকার আজকে আত্মসাৎ করছে। মাননীয় কি বলেছিলেন 21-এর নির্বাচনে 294টা সিটে আমি প্রার্থী, সেই মনে করে ভোট দিন। তাহলে 296 সিটে যেখানে দুর্নীতি হবে তার দায়বদ্ধতা রয়েছে মাননীয়ার। তাহলে ওনার যদি কোনো রকম লজ্জা থাকতো তাহলে উনি আজকে
উনি আর কি পদত্যাগ করতেন, কিন্তু সেটা উনি করবেন না। আজকে পশ্চিমবাংলার মানুষ এই 24-এর লোকসভা নির্বাচনে ওনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করবে এবং 24-এর নির্বাচনের পর এই দলটা সাইনবোর্ডে পরিণত হবে। সব থেকে মূল বিষয় হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির পদক্ষেপ কি নেবেন আপনি? দেখুন, আজকে প্রধানমন্ত্রী আমাদের মানে মোদিজি আবার তৃতীয়বারের জন্য হবেন, কোনো সন্দেহ নেই। এবং ওনার মূল বক্তব্য হচ্ছে না খাউঙ্গা না খাওয়ালে দেব না, অর্থাৎ যারা খাচ্ছে আগামী দিনে এরা সবাই জেলের ভাত খাবে। মাফলার জেলে গেছে, আগামী দিনে হাওয়াই চুরিও জেলে যাবে। তবে মুখ্যমন্ত্রী তো বলছে যে প্রমাণ করে দেখাবে যে তৃণমূল চুরি করেছে, এটা মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছে। আজকে উনি তো কোনো কিছু দেখতে পান না। আজকে যে সন্দেশখালী মহিলারা তাদের যে বক্তব্য তুলে ধরছেন, তারা কিভাবে লাঞ্ছিত হয়েছেন, কিভাবে ধর্ষিত হয়েছেন, উনি তো বলছেন সবই সাজানো ঘটনা। ওনার ঘটনা সবই সাজানো ঘটনা। আজকে যে চুরি, সেগুলো সাজানো ঘটনা। যে বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আজকে পার্থবাবুর বান্ধবী, হ্যাঁ, তার বাড়ি থেকে ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে ওগুলো কি ইডি সিবিআই ঢুকিয়ে দিয়ে এসেছিল? আজকে পশ্চিমবাংলায় একটা দুর্নীতির আড়ত। আজকে পশ্চিমবাংলায় যারা তৃণমূল করে, ছোট থেকে বড় সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ। আজকে যারা বাণিজ্যত আছে তারা তৃণমূল থেকে বেরিয়ে আসছে, কারণ এই দলটা কেউ করতে পারবে না, যার বিবেক আছে। আজকে হচ্ছে যেখানে যান সেখানেই তোলাবাজি, আর যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। আজকে সর্বত্র দুর্নীতি বিরাজ করবে। আজকে তৃণমূল দলটার অপর নাম হচ্ছে দুর্নীতিমূলক দল। ইডির ধারণা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয় কিংবা সাগরদের বাড়ি থেকে সম্পত্তি পাওয়া যেতে পারে, ইডির ধারণা। হ্যাঁ, মনে করছেন 100বার। তার কারণ হচ্ছে এখন শাহজাহানের আগে দেখেছেন তো উনি কত বড় বাঘ ছিলেন, ওরা কিভাবে গর্জন ছিল। এখন উনি কাঁদছেন, কারণ যখনই ইডির হেফাজতে যাবে তখনই আস্তে আস্তে সব কিছু বের হয়ে আসবে। তদন্ত নিচ থেকে একদম ওপর অব্দি উঠছে। কাজে দেখুন, পশ্চিমবাংলার আগামী দিনের বেশিরভাগ নেতা মন্ত্রী সবই জেলের ভাত খাবে। Orunda